শুভরাত্রি বন্ধুরা। আজকে দুদিন হয়ে গেল আমি ভিডিও ছাড়তে পারছি না। তো দুদিন ধরে হসপিটাল আর বাড়ি করতে করতে আমার সময়টা কেটে গেল, ভিডিও করার আর সময় পাইনি। তো এখন কালকেও সারাদিন ছিলাম হসপিটালে, সন্ধ্যা 5টায় এসেছি ঘরে। আজকেও সকালে গিয়ে সন্ধ্যা 5টায় এসেছি ঘরে। আর কখন ভিডিও করব? রোজ রোজ হসপিটালের আরেক দিন প্রথম দিন আমি দিয়েছিলাম কোথায় গেছি না গেছি, আশেপাশে ভিডিও করে ছেড়েছিলাম। তো রোজ রোজ তো আর ছাড়া যায় না। তো চলো আজকে মেয়ে ঘরে থেকে কি রান্না করলো একটু দেখাই। এই যে দেখো, এখন আটা মেখে নিচ্ছি। এখন আমি আর ছোটো মেয়ে খাবো রুটি, আর ওর পাপার জন্য আছে ফ্রাইড রাইস আছে। দুপুরবেলা মেয়ে রান্না করেছিল, আমি তো ঘরে ছিলাম না। তো মেয়ে আজকে কি কি রান্না করলো চলো একটু দেখাই আমাদের। এই যে দেখো, মেয়ে আজকে ফ্রাইড রাইস রান্না করেছিল। এই যে আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ ফ্রাইড রাইস করেছিল। জানি না মেয়ের মাথায় বুদ্ধি কোথা থেকে আসলো হঠাৎ করে। তো গাজর আর বিনস দিয়ে খুব টেস্টি হয়েছে, ফ্রাইড রাইস করেছে। আর হচ্ছে ছোটো মেয়ের জন্য একটু করে ভাত করেছিল আলাদা করে, আবার ডাল করেছে ওর জন্য। তো আর এখানে করেছে হচ্ছে পটল, আলু আর পোস্ত দিয়ে একটা তরকারি করেছে আর কি, মাখা মাখা করে। আর কালকের ছিল মাংস, ওটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। এখন রুটি বানাবো, যে খায় খাবে রুটি, আমি তো খাবই। তো চলো আটাটা মেখে নিই আমি। এই যে দেখো আটা নিয়েছি, আটাটা মেখে নিই, তারপরে আবার কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। গত দুদিন থেকে আমি ব্লগ দিতে পারছি না, আমি একটু প্রবলেমেই আছি কি প্রবলেমটা এখনও শেষ হয়নি। ওর পাপাকে নিয়ে খুবই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি হচ্ছিল। তো কালকেও গেছিলাম হসপিটালে, সারাটা দিন ওখানেই কেটে গেল। আর হসপিটালে তো ভালো তেমন একটা কি হসপিটালে ক্যামেরা অন করাই যায় না। আর হসপিটালের কি ভিডিও করব? কালকেও সকাল 8:30 9টার সময় গেছি, এসছি ঘরে আস্তে আস্তে সন্ধ্যা 6টা হয়ে গেছে। পরশু দিনও সেম, সকালবেলা গেছি, বিকেল পরে সন্ধ্যাই হয়ে গেছে প্রায়। তো সারাদিন আর ভিডিও হয়নি। তো এখন আজকে 3 দিন হয়, কালকে 2 দিন ছিল ভিডিও দিইনি, জানি না আমার কি হবে। তো বন্ধুরা তোমরা একটু বলো তো, 2 দিন ভিডিও না দিলে কি হয়? আমি তো এসব জিনিস ভালো করে জানি না, তো তোমরা একটু বলে দিও তো। 2 দিন ভিডিও দেইনি কিছু হবে নাকি, কি রিচ ডাউন হয়ে যায় না কি প্রবলেম আসে, আমাকে একটু প্লিজ তোমরা কমেন্টে বলো। তো আজকে তো সকালে উঠে গেছি, উঠে অনেক কাজ করলাম। আজকে ওর পাপা ঘরে নেই, অসুস্থ থাকলেও ডিউটিতে কাজে অফিসে যেতেই হবে। তো ঘরে বসে তো আমারই মাথাটা নষ্ট হয়ে যায় ও থাকলে। অসুস্থতার কারণে অনেক প্রবলেম হয় ঘরে থাকলেও। তো অফিসে থাকলে একটু ফ্রেশ থাকে আর কি। তো তার জন্যই যায়। ছুটি নিয়ে যদি ঘরে বসে থাকে আরও মাথাটা ভার হয়ে যাবে, তার জন্য ছুটি নিতে দেই না, অফিসে থাকে। তো এখন মেয়েকে গরম জল করে দিলাম, আমিও গরম জল খেলাম। তারপরে হচ্ছে এখন চা বসিয়েছি একটু। এই যে দেখো, এই যে চা করছি। তো চাটা খেয়ে মেয়েকে খাবার করে দিতে হবে। আজকে আবার ডান্সের ক্লাস আছে, বিকেলবেলা নিয়ে যেতে হবে। তো এখন থেকে আমার সকাল থেকে ডান্সের ক্লাস থাকলে, যেদিন থাকবে সকাল থেকে কাজ নিয়ে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি লেগে যায়। তো চলো চাটা বানিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। এই যে দেখো, মেয়ের জন্য 4 পিস ব্রেড নিয়েছি। তো এখন এটা তেলে ভেজে নেব। ফ্রাই প্যানটা অনেক গরম হয়ে গেছিলো, তো অফ করে দিয়েছিলাম। গরম হয়ে গেলে হবে না, একটু
কম হিট করতে হবে। তো এইভাবে করে সাদা তেল দিয়ে ভেজে নেব সবগুলো ব্রেড। এটা ঘি দিয়ে ভাজলে ভালো হয়। আমার মেয়ে তো ঘি খেতে চায় না, খাবে না ঘি, ঘিয়ের গন্ধ পেলে অক অক করে। তার জন্য সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছি। 4 পিস এইভাবে ভেজে নেব সাদা তেল দিয়ে। তো 4 পিস দেখো ভাজা হয়ে গেছে, তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে দুধ, বাটির মধ্যে সামান্য একটু করে চিনি দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। বেশি গরম হয়ে গেছে। তো ব্রেড দিয়ে দেবো এখন এক এক করে। ব্রেড দিয়ে দুধটা এইভাবে দিয়ে দেবো। এক এক করে দুধ দিয়ে দেবো আর এক এক করে ব্রেড দিয়ে দেবো এইভাবে। সবগুলো ব্রেড দিয়ে দেব। এই যে সরটা পড়ে গেল, সর খায় না, দুষ্টু মেয়েটা আমার। সরের নাম হচ্ছে রস। রস খাবে না, চিৎকার করবে রস খাবো না, সরাও রস খাবো না। তো এইভাবে করে উল্টিয়ে দেব। আর একটু দুধ দিয়ে দেব। চিনি কিন্তু একদম সামান্য দিয়েছি, বাচ্চাদেরকে এত চিনি খাওয়ানো ভালো না। আমার মেয়েকে আমি দুধ ভাত খাওয়াই চিনি ছাড়া। 1 চুটকি নুন দিয়ে দুধটা দিয়ে ভাত মেখে দেব, বা কলা সাথে দিই আর কি, জাহাজি কলা। সুন্দর মতো খেয়ে নেয়। চিনি একদমই খেতে ও চায়ও না চিনি, বলে মাম্মা চিনি দাও, কোনো সময় চাইবে না। তো এখন ঢেলে নেব এইভাবে প্লেটের মধ্যে। এটা আজকে আর রুটি করলাম না, দেরি হয়ে যাবে রুটি করলে। ব্রেড খুব কমই খাওয়াই ওকে আমি। তো আজকে তো ডান্সের ক্লাসে যাবে, তাড়াতাড়ি কাজ করতে হবে। চলো হয়ে গেছে, এখন নিয়ে যাই ওকে দিই। এই যে দেখো ব্রেডটা ভাজা করে নিয়ে তারপরে ফ্রাই প্যানের মধ্যে এক এক করে ব্রেড দিয়ে দিয়ে দুধ দিয়ে ভেজে নিয়েছি। দুধটা আগে চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম, একটু গাঢ় করে নিয়েছিলাম দুধটাকে। সামান্য একটু চিনি দিয়ে ফুটিয়েছি দুধটা। তারপরে এক এক করে ব্রেড দিয়ে দুধ ঢেলে দিয়ে দিয়ে করে নিয়েছি। একদম সফট, একদম কি বলবো, আর তুলোর মতো সফট হয়ে গেছে। তো চলো ওকে দিয়ে দিই এখন খেতে। এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল অল্প করে মেয়ের জন্য। আমি তো ডাল খাই না, ওর পাপাও আজকে বাড়িতে নেই। তো মেয়ের জন্য ডাল করছি, টমেটো দিয়ে ডাল করব, টমেটো ডাল। তো নুন দেওয়া হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। এখন ঢাকাটা দিয়ে দেবো। সিটি মেরে নিচ্ছি ইন্ডাকশনের মধ্যেই। রান্না করি না তো, কালকে রাত্রে না গ্যাসটা মোছা হয়নি, মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম হসপিটালে গিয়ে, কি বলবো আর। মানে শরীর চলছিলই না, কোনো রকম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। কালকে গ্যাস মোছা হয়নি, অনেক নোংরা হয়ে আছে। তো এখন গ্যাসটা মুছবো। আর এখানে দেখো মেয়েকে খাবার করে দিয়েছি, সব দুধের জিনিস পড়ে আছে। আমার চায়ের কাপ ধোয়া হয়ে গেছে। তো এখন মেজে নিই দুধের বাটি, ফ্রাই প্যানটা, এগুলো সব মেজে গ্যাসটা মুছে রেডি করে নিই। শুভ দুপুর বন্ধুরা। তো এই তো হচ্ছে ডাল বসিয়েছিলাম, যে ডালটা এখন সোমবার দেবো। শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা না তুলে রাখবো, তা না হলে ডালের মধ্যে ঝালটা লাগে নাকি মেয়ের, বলে ডাল ঝাল লাগে। তো ভাজা হয়ে গেছে লঙ্কাটা, এখন শুকনো লঙ্কাটা তুলে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে সর্ষাটা দিয়ে দিয়েছি। এই যে ডালটা আমার হয়ে গেছে, যে দেখো সর্ষা সম্বার দিয়ে ডাল করে নিয়েছি, টমেটো ডাল। আর এখন ভাজবো হচ্ছে উচ্ছে ভাজা।
তেল দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিলাম। আর এই যে উচ্ছেটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিয়েছি। আর হলুদ দেওয়া হয়েছে। এখন দিয়ে দেবো উচ্ছেটা। উচ্ছের মধ্যে আজকে বেগুন দিয়ে ভাজবো। বেগুনটা ভেজে রেখেছি, এই যে দেখো। বেগুন তো পরে অ্যাড করবো। উচ্ছেটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন উচ্ছেটা এই বেগুনটা অ্যাড করে দেবো। তো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হলুদ তো দেওয়াই হয়ে গেছে। বেগুনটাও নুন হলুদ দিয়ে ভাজা করে রেখেছি। আর এই যে ডালের লঙ্কাটা, এটা আমি ভাতের সাথে খাবো। তুলে রেখেছি ভাজা, মুচমুচে একদম। এটা ভাজার সাথে খাবো আমি। তো এখন আর কিছুই রান্না করব না। মেয়ের জন্য আলু ভাজা আর ডাল, পাঁপড় ভেজে দেবো খাওয়ার সময়। আর আমি উচ্ছে ভাজা, ডাল, পাঁপড় দিয়ে খেয়ে নেব। আমার ডান্সের ক্লাসের দিন বা ওর পাপা ঘরে না থাকার দিন এরকমই শর্টকাটে রান্না করে খেয়ে নিই আমরা মা মেয়েতে। আমাদের কোনো ঝামেলা করি না, বেশি রাত্রে রান্নাবান্না করব। পরে তো ডান্সের ক্লাসে যেতে হবে তাড়াতাড়ি করে, মানে একদিন আজকে দৌড়াদৌড়ি লেগে যায় ডান্স যেদিন থাকবে। তো চলো উচ্ছেটা ভাজা করে নিই, তারপরে পাঁপড় ভাজবো মেয়ের জন্য। এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ডালটা সিটি মেরে নিয়েছি ওর মধ্যে, তারপরে গিয়ে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো উচ্ছেটা ভেজে নিই। এই যে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, ডাল দিয়ে মেখে দিয়েছি, আর আলু ভাজা পাঁপড় ভাজা দিয়েছি। মেয়ে এখন একাই খেয়ে নেবে। আর হচ্ছে গিয়ে দেখো ফ্যানটা করেই যাচ্ছে কাত হয়ে, মানে ফ্রিজে সবসময় রাখি ফ্রিজের উপরে বা ওয়াশিং মেশিনের উপরে ফ্যানটা। তো আজকে এখানে রাখার কারণটা হলো ভাতটা ঠান্ডা হচ্ছে না, তার জন্য সামনের দিক দিয়ে দিলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে। তাই জলের ডিব্বার উপরে রেখেছি, দেখো জলের ডাব্বার নিচে। এই যে হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও, জল দেবো, দিচ্ছি জল। এই না জল না, খেয়ে নাও তুমি টুকটুক করে তাড়াতাড়ি করে। হ্যাঁ, আবার হজম তো হতে হবে। আমার এই যে উচ্ছে ভাজাটা হচ্ছে, লাল লাল করে ভাজবো উচ্ছেটা। ভাজা হওয়ার পরে তারপরে এই যে বেগুন ভাজাটা আছে এখানে, বেগুন ভাজাটা অ্যাড করবো। এখনই অ্যাড করে একটু ভেজে নিই, হয়ে গেছে উচ্ছেটা। তোমরা কে কে উচ্ছের সাথে বেগুন দিয়ে ভাজা করে খাও একটু কমেন্টে জানিও তো। আমার তো খুবই ভালো লাগে। আগে দেখতাম আমার ঠাকুমা থাকার সময় এইভাবে আমার মা উচ্ছে আর বেগুন একসাথে করে ভাজতো। তো চলো ভাজাটা হয়েই গেছে প্রায়, আমিও খেয়ে নেব। খেয়ে নিয়ে আরও টুকটাক কাজ আছে, করে নিয়ে আবার ডান্সের ক্লাসে যেতে হবে। তো আমার রান্নাবান্না তো হয়ে গেল, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। মেখে দিয়েছিলাম, মেয়ে খেয়ে নিয়েছে সুন্দর মতো করে। তো আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি ভাতটা খেয়ে নেব। তো চলো একটু আজকে আমার খাবার শেয়ার করি। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি। ভাতটা আজকে হলুদ দেখাচ্ছে কেন, এই ডাল করেছিলাম কুকারের মধ্যে, তো ওই কুকারের মধ্যে ভাত করে নিয়েছি। একদম হলুদ হলুদ ভাতের মতন সুন্দর লাগছে কালারটা ভাতের। ক্যামেরাতে যতটা না লাগছে না, অরিজিনাল একদম দেখতে এত সুন্দর লাগছে ভাতের কালারটা। আর দেখো মেয়ে পাঁপড়ও খায়নি, আলুও খায়নি, মানে একটা বোধহয় খেয়েছে একটা আলু, আর পাঁপড় কয়েকটা খেয়েছে, রেখে দিয়েছে। তো এখন আমাকে খেতে হবে। আর এই যে হচ্ছে উচ্ছে ভাজা ডাল আর ভাজা দিয়ে এখন খেয়ে নেব। তো চলো আমি খেয়ে নিচ্ছি, তারপরে আবার কথা বলছি। এই যে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, বাসনগুলি অনেকক্ষণ হয়েছে খাওয়া দাওয়া করেছি। আমার জল খুলে গেছে, সাপ্লাইয়ের জল, এই যে দেখো। আর হচ্ছে এখানে কাপড়ও ধুতে দিয়ে দিয়েছি, একবার ধুয়ে যাব। এখন 7-এ এসে গেছে, তো এখন ড্রাই হবে। 6-এর থেকে ড্রাই হওয়া শুরু হয়ে যাবে। তো
জিরোতে এলেই আমরা চলে যাব মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে। তো এখন বাসনটাও ধুয়ে নিলাম, কুকার টুকার সব ধোয়ার ছিল। দাঁড়াও দিচ্ছি তো। মেয়ে এই যে দেখো রেডি হয়ে গেছে, চিরুনি নিয়ে দাঁড়িয়ে আছে মাথাটা আছড়িয়ে দিতে। তো এখনও চুল বাঁধার মতো হয়নি। আগে তো বয় কাট ছিল, এখন এই যে একটু একটু বড় হয়েছে, তো ক্লিপ মেরে যায় যেখানে যায়। ওকে ক্লিপটা মারবো আর আমি ড্রেস চেঞ্জ করব। এখন আমার কাজও হয়ে গেল, বাসন ধোয়ার কাজটা হয়ে গেল, সব কুকার টুকার ধুয়ে রেখে দিয়েছি। এখন বাজে হচ্ছে 5:30। জলের কাজ হয়ে গেল। এখানে 1 ড্রাম জল ভরেও রাখলাম। এই যে দেখো আমার ড্রাম ভরা জলে, এটা ইমার্জেন্সি জল, এটা ইউজ করি না। কোনো সময় মানে জল টল বন্ধ হয়ে গেলে হয়তো এটা লাগে আর কি, তার জন্য ভরে রাখি। হয়তো হঠাৎ আজকে বিকেলে জল দিল না, তো বিকেলের কাজটা থালা বাসন ধোয়ার কাজটা হয়ে যায়, তার জন্য জলটা রাখি, ইমার্জেন্সি জল। সব বাসনগুলি রেখে দিলাম। তো চায়ের বাটি সব ধোয়া মোছা হয়ে গেল। তো এখনই যাব মেয়েকে নিয়ে রেডি হব। তো চলো এখন রাখছি, আবার পরে কথা বলবো। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে। তো আমার সব তো জলের কাজটা সব হয়ে গেছে। ওয়াশিং মেশিনটা এখন বন্ধ করে দেবো, হয়ে সারেনি, মানে ড্রাই হচ্ছে, এখনও 5-এ আছে, এখনও হয়তো প্রায় 5-7 মিনিট লেগে যাবে। তো আমার দেরি হয়ে যাবে অনেকটা, তার জন্য আমি বন্ধ করে দিয়ে যাব, এসে আবার চালিয়ে দেব। তো আমার তো একবার ধোয়াতে হয় না, আমি 2-3 বার করে মানে ধুয়ে নিই, যাতে ভালো করে নোংরা জলটা বের হয়ে যায়। ভালো লাগে না আমার একবার ওয়াশ করলে। তো চলো এখন মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে যাই। আর ভিডিওটা আর বাড়াবো না, আজকে এখানেই রাখবো ভিডিওটা। আর নতুন বন্ধু তোমরা যারা দেখবে, একটু আমার প্লিজ আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকেও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার পাশে থাকার জন্য। তোমরা যারা আছো, অনেক অনেক বোনদেরকে আর দিদি ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, কালকে আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে।